এই লেসনে আমরা অ্যাডোবি অ্যানিমেটেড টাইমলাইন প্যানেল সম্পর্কে বিস্তারিত জানব। তো আপনারা যদি টাইমলাইনের দিকে একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন যে টাইমলাইনটা মূলত দুই ভাগে বিভক্ত। এক পাশে হচ্ছে আমাদের লেয়ারের নামগুলো থাকবে, অন্য পাশে আমাদের ফ্রেমগুলো থাকবে। তো এই লেয়ারের উপরে এখানে কর্নারে দেখতে পারবেন যে একটা প্লাস আইকন আছে। এই প্লাস আইকনটাতে প্রেস করলে আমরা এখানে অনেকগুলো লেয়ার অ্যাড করতে পারবো। এই পাশে এই লেয়ার অনুযায়ী আমাদের ফ্রেমস থাকবে। আপাতত আমাদের একটা ফ্রেম আছে। যখন আপনি কোনো নতুন ডকুমেন্ট ওপেন করবেন তখন এখানে একটা ফ্রেমই থাকবে। আপনি চাইলে এই ফ্রেমগুলোকে এক্সটেন্ড করতে পারেন। তো এই ফ্রেমগুলোকে এক্সটেন্ড করার জন্য আপনার কিবোর্ডে F5 প্রেস করতে হবে। কিবোর্ডে যদি আপনি F5 প্রেস করেন তাহলে আপনি এই ফ্রেমগুলো দেখবেন যে বাড়ছে। আর এটা এখান থেকে আপনি যদি করতে চান তাহলে এখানে এই যে আইকনটা আছে এই আইকনটা প্রেস করলেও ইনসার্ট ফ্রেম হবে। সো এর পরে যেটা আছে সেটা হচ্ছে ইনসার্ট ব্ল্যাঙ্ক কি ফ্রেম। তো অ্যাডোবি অ্যানিমেটে ফ্রেমগুলোকে মূলত দুই ভাগে ভাগ করা হয়, একটা হচ্ছে নর্মাল ফ্রেম আর একটা হচ্ছে কি ফ্রেম। তো কি ফ্রেম বিষয়টা কি আর নর্মাল ফ্রেমটা কি সেটা আমি একটু বুঝাই। তো ধরেন আমরা এখানে লেয়ার ওয়ানে আসলাম এবং লেয়ার ওয়ানে 1 নম্বর ফ্রেমে আসলাম এবং 1 নম্বর ফ্রেমে এসে এখানে কোনো একটা অবজেক্ট আঁকলাম। তো অবজেক্টটা আঁকলে আমাদের এখানে যে এক্সটেন্ডেড ফ্রেমগুলো আছে এই সবগুলো তো দেখেন এখানে ভরে গেছে। অর্থাৎ আমরা যদি কোনো কি ফ্রেমের মধ্যে কিছু আঁকি তখন যে নর্মাল ফ্রেমগুলো আছে সেই নর্মাল ফ্রেমগুলো ওই কি ফ্রেমে যা আছে সেটাই শো করে। আর আমরা যখন এখানে একটা কি ফ্রেম নিব, ধরেন আমরা এখানে 4 নম্বর ফ্রেমটা সিলেক্ট করলাম এবং এখানে একটা ইনসার্ট কি ফ্রেম দিলাম, ইনসার্ট ব্ল্যাঙ্ক কি ফ্রেম দিলাম, তাহলে এখানে আরেকটা কি ফ্রেম যুক্ত হলো যেখানে আপনি চাইলে আবার নতুন কিছু আঁকতে পারবেন, কিন্তু সেইটার ইম্প্যাক্ট এই আগের ফ্রেমগুলোতে আসবে না। কিন্তু আপনি যদি আবার এখানে ইনসার্ট কি ফ্রেম দেন, ব্ল্যাঙ্ক কি ফ্রেম না, কিন্তু এখানে এই লাস্টের দিকে যে আইকনটা আছে সেটার দিকে খেয়াল করেন, এটা হচ্ছে ইনসার্ট কি ফ্রেম। এই ইনসার্ট কি ফ্রেমের শর্টকাট হচ্ছে F6। F6 প্রেস করলে এখানে একটা কি ফ্রেম তৈরি হবে, কিন্তু এই কি ফ্রেমটা আগের যে কি ফ্রেম আছে ওই কি ফ্রেমের যে কন্টেন্টগুলো আছে সেগুলো সহকারেও একটা নতুন কি ফ্রেম হবে। সো এখানে যদি আপনি আবার কোনো চেঞ্জ করেন সেই চেঞ্জগুলো কিন্তু আগে আসবে না, এখানে ওই চেঞ্জগুলো নতুন করে আসবে। এই হচ্ছে মূলত কি ফ্রেম ব্ল্যাঙ্ক কি ফ্রেমের ধারণা। আর এখানে লেয়ার ম্যানেজমেন্টগুলো কীভাবে হয় সেটা আমরা একটু বুঝাই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের মাল্টিপল লেয়ার আছে। সো আপনি যত উপরের দিকে লেয়ারে কোনো কিছু আঁকবেন সেই ড্রয়িংগুলো কিন্তু উপরের দিকে আসবে। যেমন ধরেন আমি এখানে কালারটা একটু চেঞ্জ করে নিচ্ছি, চেঞ্জ করে নিয়ে আমরা একদম উপরের দিকে 15 নম্বর লেয়ার যেটা, এই লেয়ারে যদি কোনো কিছু আঁকি তাহলে কিন্তু এটা উপরের দিকে আসলো। আমরা চাইলে এই লেয়ারের পজিশনটা কিন্তু চেঞ্জ করতে পারি। আমরা 1 নম্বর লেয়ারকে যদি উপরের দিকে নিয়ে আসি তাহলে দেখেন, তাহলে 1 নম্বর লেয়ারে যে আমাদের এই ব্লু লাইনটা আছে এই ব্লু লাইনটা উপরের দিকে চলে আসলো। আবার 15 নম্বর লেয়ারটা যদি আমরা নিচে উপর দিকে নিয়ে আসি তাহলে 15 নম্বর লেয়ারে যে কন্টেন্টগুলো আছে সেগুলো উপরের দিকে চলে আসলো। ঠিক এভাবে আমাদের লেয়ার ম্যানেজমেন্টগুলো হয়। উপরের দিকে যেগুলো থাকে সেগুলো সামনের দিকে অ্যাপিয়ার হবে এবং নিচের দিকে যে লেয়ারগুলো থাকবে সেই লেয়ারে যে অবজেক্টগুলো থাকবে সেগুলো পেছনের দিকে অ্যাপিয়ার হবে। সো এইটা কীভাবে আমরা ব্যবহার করি, ধরেন আমাদের কোনো একটা ক্যারেক্টার নিয়ে আমরা অ্যানিমেশন করছি, তো ক্যারেক্টারটা অবশ্যই সামনের লেয়ারে থাকবে এবং আমাদের যে ব্যাকগ্রাউন্ড সেই ব্যাকগ্রাউন্ডটা অবশ্যই নিচের লেয়ারে থাকবে। আমরা চাইলে কোনো লেয়ারকে লক করে রাখতে পারি। আমরা যদি যে কোনো একটা লেয়ারের লক আইকনে চাপ দিই তাহলে সেই লেয়ারে আপনি চাইলে কিন্তু আর কোনো কিছু আঁকতে পারবেন না, তখন বলবে যে লেয়ারটা লকড। তো এতে করে যেটা হয় যে আমাদের মাল্টিপল লেয়ার নিয়ে যখন কাজ করি তখন এলোমেলো যাতে না হয়ে যায় আমরা বাকি লেয়ারগুলোকে লক করে একটা লেয়ার ওপেন করে কাজ করি। সো আমরা যদি উপরের দিকে এই বড় লক আইকনটা চাপ দিই সেই ক্ষেত্রে আমাদের সবগুলো লেয়ার একসাথে লক হবে এবং আমি চাইলে তখন একটা লেয়ার আনলক করে সেই লেয়ারে কাজ করতে পারবো। ঠিক একইভাবে আমি যদি কোনো লেয়ারকে হাইড করতে চাই, এটার বাম পাশে এখানে দেখেন যে হাইড বাটনটা আছে, এটা আমি যদি চাপ দিই সবগুলো লেয়ার কিন্তু হাইড হয়ে গেল। আমরা আবার চাইলে একটা একটা ধরে ইন্ডিভিজুয়ালি লেয়ারকে হাইড করতে পারি এবং চাইলে আনহাইড করতে পারি। সো এইভাবে করে আমাদের ভিজিবিলিটি আর একটু ক্লিয়ার হয়। আমাদের যদি অনেকগুলো অবজেক্ট থাকে লেয়ারে সেক্ষেত্রে আমরা এই মাল্টিপল লেয়ারগুলোকে অফ করে বলতে হাইড করে করে আমরা কিন্তু কাজ করতে পারি। তো এরপরে বাম পাশে যে আইকনটা আছে এটা দিয়ে মূলত আউটলাইনটা অন হয়। তো আমরা যখনই এই আউটলাইনে ক্লিক করব তখন দেখতে পারবো যে প্রত্যেকটা অবজেক্টের আউটলাইন অ্যাপিয়ার হয়েছে এবং সেগুলো মাল্টিপল কালারে অ্যাপিয়ার হয়েছে। সো এইটাও অনেক কাজে লাগে, সেটা আমরা পরবর্তীতে কোনো একটা লেসনে দেখব। তো এছাড়া আমরা চাইলে কিন্তু আমাদের লেয়ারগুলো কোনো একটা এক্সিস্টিং লেয়ার ডিলিট করে দিতে পারি। যেমন আমার এই নিচের দিকে লেয়ারগুলো ফাঁকা আছে, সো যদি আমার এটা প্রয়োজন না হয় আমরা চাইলে এই লেয়ারটা সিলেক্ট করে ডিলিট আইকনে চাপ দিলে ডিলিট হয়ে যাবে। এবং আমরা আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে আমাদের লেয়ারগুলোকে অর্গানাইজ করার জন্য আমরা ফোল্ডার বানাতে পারি। যেমন এখানে আমি যদি ফোল্ডার বাটনটাতে চাপ দিই এবং এখানে একটা ফোল্ডার চলে আসলো এবং আমি এখান থেকে একটা করে লেয়ার ধরে ধরে এই ফোল্ডারের মধ্যে দিয়ে দিতে পারি। সো এখন এই দুটো লেয়ার এই ফোল্ডারের মধ্যে চলে গেল
এবং আমি যদি এটাকে অফ করে দিই তাহলে এটা সুন্দরভাবে অর্গানাইজ হয়ে গেল। তো যখন আমরা কোনো বড় অ্যানিমেশন প্রজেক্টে কাজ করি তখন লেয়ারগুলো কিন্তু অনেক পরিমাণ হয়ে যায়, অনেক সময় 100-র উপরে লেয়ার হয়ে যায়। সেই ক্ষেত্রে আমাদের নির্দিষ্ট লেয়ারগুলোকে এভাবে ফোল্ডারের মধ্যে রেখে অর্গানাইজ করে কাজ করতে পারি। তো এরপরে আমাদের এই উপরের দিকে যে আইকনগুলো আছে এগুলো সম্পর্কে একটু জেনে নিই। তো প্রথমত আমরা যখন অনেকগুলো অ্যানিমেশন এখানে বানাবো তখন আমরা চাইলে অ্যানিমেশনটা প্লে করে দেখতে পারবো। আমরা যদি এই প্লে হেডে চাপ দিই তাহলে প্লে করতে পারবো। এই হাতের বাম পাশে এখানে একটা লুপিং অপশন আছে, এই লুপিং অপশনটা দিলে আমরা কয়েকটা ফ্রেমের মাঝখানে এটা ঘুরতে থাকবে বারবার, এই জিনিসটা করতে পারবো। তো এরপরে যে আইকনটা আছে সেটা হচ্ছে অনিয়ন স্ক্রিন। অনিয়ন স্ক্রিন খুবই হেল্পফুল একটা টুল। এটার মাধ্যমে আমরা সামনে বা পেছনের ফ্রেমে কী কন্টেন্ট আছে সেটা দেখতে পারি। তো যেমন ধরেন আমি যদি অনিয়ন স্ক্রিনটা এখন অন করে দিই তাহলে আমার এই সামনে যে আপকামিং যে ফ্রেমগুলো আছে সেই ফ্রেমে যে কন্টেন্টটা আছে সেগুলো আমি দেখতে পাচ্ছি। সো এইটা আমরা যখন ফ্রেম বাই ফ্রেম অ্যানিমেশন করি তখন ওই সিকোয়েন্সিয়াল চেঞ্জগুলো করতে গেলে এই অনিয়ন স্ক্রিনটা খুবই প্রয়োজনীয় হয়। তো এরপর আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে একটা স্লাইডার আছে। এই স্লাইডারটা দিয়ে মূলত আমরা লেয়ারের মধ্যে জুম ইন জুম আউট করতে পারি, অর্থাৎ লেয়ারটাকে আমরা চাইলে যদি অনেক বড় লেয়ার হয় আমরা পুরোটা একসাথে দেখতে পারি অথবা অনেক কাছাকাছি এনে দেখতে পারি। সেইভাবে আমরা এটাকে কাজের সুবিধার্থে ব্যবহার করতে পারি। তো উপরের দিকে যদি আপনারা একটু খেয়াল করেন এখানে দেখবেন যে এখানে আমরা কত নাম্বার ফ্রেমে আছি সেটা আমরা দেখতে পারবো এবং আমাদের এই ডকুমেন্টটা কোন সেটিংসে আছে, যেমন এখানে এফপিএসটা আমরা দেখতে পাচ্ছি। আমাদের এই ডকুমেন্টটা 24 এফপিএসে আছে, যেটা আপনি চাইলে আবার এখান থেকেও দেখতে পারবেন। এবং এটার ডান পাশে আমরা দেখতে পাচ্ছি যে আমরা কত নম্বর ফ্রেমে আছি সেটা আমাদেরকে দেখাচ্ছে। আমরা যদি সামনের দিকে আগাই তাহলে এখানে নাম্বারটা চেঞ্জ হবে। এছাড়া আপনারা এখানে দেখতে পারবেন উপরের দিকে আমাদের কত সেকেন্ড এটা লেখা থাকে এবং নিচের দিকে কত নম্বর ফ্রেমে আমরা আছি সেটা আমরা দেখতে পারবো। আমরা যদি অনেক দূরে চলে যাই সেক্ষেত্রে আমরা এখান থেকে কত নম্বর ফ্রেমে আমরা আছি সেটা আমরা চাইলে এখান থেকে দেখে নিতে পারবো। তো এই ছিল আমাদের মোটামুটি টাইমলাইনের সেটিংস। পরবর্তী লেসনে আমরা অ্যাডোবি অ্যানিমেটর আরও বেশ কিছু ইম্পর্টেন্ট টুল সম্পর্কে জানবো।